আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উপর কোরআন নাজিল করেছেন তার কণ্ঠ কত মজা, আল্লাহু আকবার। মায়ার নবী আমার তেলাওয়াত করতেছেন, জামাতের চোখ থেকে ফুটা 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 হইয়া পানি বের হওয়া শুরু হলো। এবার মায়ের নবী তেলাওয়াত বন্ধ করে ডাক দিয়া বললেন, ও জামাত, তুমি তো আমার তেলাওয়াত বন্ধ করার জন্য কোরআনের এগনিষ্ঠে তুমি আমার সামনে দাঁড়িয়েছো, কেন তোমার চোখ দিয়া ফুটা 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 হইয়া পানি বের হয়? ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি জীবনে তো বহু আসমানি কিতাব রিসার্চ করছি, তাওরাত করলাম, জবুর করলাম, ইনজিল করলাম, বহু উপন্যাসের বই পড়লাম, বহু গল্পের বহু কবিতার বই পড়লাম, বহু আমি নাটক দেখলাম, বহু কিছুই দেখলাম, বহু কিছুই শুনলাম। পৃথিবীর শ্রেষ্ঠ 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 শিল্পীদের থেকে আমি গান শুনলাম, কিন্তু আপনার মতো আপনার জবান থেকে আসমানি কিতাবের তেলাওয়াতের এত মজা আমি এই দুনিয়ার মধ্যে আর কোনোদিন পাই নাই, সামনে পাবো কিনা জানি না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, এই লক্ষ লক্ষ কাফেরদের সামনে আমি ওয়াদাবদ্ধ হলাম। মায়ার নবী আমার হাতটা বাড়ায়া দেন, আমি তেলাওয়াত শুনে যা বুঝলাম এটা মানব রচিত কোনো কালাম না, এটা লৌহে মাহফুজ আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৎকালীন সময়ে জাদুবিদ্যার স্বর্ণযুগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে সব থেকে বড় জাদুবিদ্যা তাকে গুণ দিয়া দিলেন। লাঠিকে দইরা যখন বলতেন কুন ফায়াকুন, লাঠি হয়ে যাও, লাঠি সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ, আসেনি? জোরে কোন সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল মুআজিজা, কারণ মুসা পয়গম্বরের জামানায় সব থেকে বেশি রমরমা ছিল জাদু বিদ্যার ব্যবসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু শিক্ষা দিয়েছেন, জাদুবিদ্যা। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় তৎকালীন সময়ে চিকিৎসা শাস্ত্রের রমরমা ব্যবসা ছিল, রমরমা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে সব থেকে তদানীন্তন সময়ের সব থেকে দামি চিকিৎসক হিসাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন ঈসা পয়গম্বরকে। কারণ যেই যুগে যেটার বিশ্বাসী, ওই বিশ্বাসের উপর যদি নবী পাঠানো না হয় তাহলে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করা যাবে না। কিছু এলাকার মধ্যে দেখা যায় মাহফিলের মধ্যে মানুষ বসতে চায় না, ওই এলাকায় তাবারুকের ব্যবস্থা করে গরু কাটে। কথা বল না, উদ্দেশ্য হচ্ছে মানুষকে যাতে দ্বীনের কাজে উদ্বুদ্ধ করতে হয়। আর কিছু এলাকায় এমন আছে, গরু কাটা দূরের কথা, হাজার হাজার লক্ষ মানুষের সমাগম। কি ব্যাপার, পাগলের মতো ছুটছো কেন? বলে আমার বয়ান আমার নিজের জীবনকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আমাকে মাহফিলের মধ্যে যেতে হবে। ওই মাহফিল আর এই মাহফিলের মধ্যে পার্থক্য আছে কিনা? না। এক মাহফিলে মানুষকে জড়ো করা হয় গরু দিয়া, সিন্নি দিয়া, বিরিয়ানি দিয়া, আর অন্য মাহফিলে দেখা যায় সিন্নির বিরিয়ানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কোনো অভাব নাই। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগের সব থেকে চাহিদার বস্তুকে ডিপেন্ড করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ, আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের নাম কি জানেননি আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি সহকারে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কখন পাঠাইছেন জানেননি? আমার মায়ের নবীকে দুনিয়ার মধ্যে যখন পাঠাইছেন তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি
চর্চা ছিল ভাষা চর্চা। কি চর্চা? ভাষা চর্চা ছিল। আরবি ভাষার খুব চর্চা হতো। তাম পৃথিবীর মধ্যে সমস্ত আরবরা গৌরব করত, অহংকার করত, বলে আমাদের থেকে ভাষা চর্চা আর কেউ পারে না, কেউ পারবেও না। বর্তমান যুগে যেরকম ইংরেজি ভাষা সব থেকে শ্রেষ্ঠ ভাষা ঘোষণা করে দুনিয়াদাররা, অথচ আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা। কি ভাষা বলেন? পবিত্র কোরআনুল কারীম কি ভাষায়? জান্নাতের কি ভাষা? নাকি ইংরেজি, নাকি বাংলা, নাকি আমগো সিলেটের ভাষা? ভালো আছে নাকি? এই ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি ভাষা আরবি ভাষা হিসাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বর্তমান যুগে যেমন ইংরেজি ভাষার রমরমা চলতেছে, রমরমা, তদানীন্তন সময়ে রসুলকে যখন মক্কার মধ্যে আরব দেশের মধ্যে পাঠাইলেন, তখন মক্কার মাটিতে আরব দেশের মধ্যে সব থেকে বেশি আরবি ভাষার চর্চা চলত। সমস্ত বিশ্ব থেকে আরব দেশে যাইয়া মানুষ আরবি ভাষার কবিতা শিখত, আবৃত্তি করত, সাহিত্য চর্চা হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক দান করলেন। এবার যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর উপর কোরআনুল কারীম নাযিল করলেন, সমস্ত আরবদের মাথা গরম। আবু জাহেলের মাথার মধ্যে কে জানি একটা বাড়ি দিল। কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদের উপর যে কালাম নাজিল হইছে, এই কালামের মধ্যে এতটা সাহিত্যে ভরা, সাহিত্যে ভরা। এই সাহিত্য আমরা চর্চা করব, জীবনে কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। আমাদের আজীবনের সমস্ত সাহিত্য চর্চা একদম দুর্বল হয়ে গেল, নিমিষেই শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা কার গুণ? কার গুণ? কার কালাম? আওয়াজ দিয়া বলেন। আপনার আমার রবের নাম কি? এই রব্বে কারীম মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। এই জ্ঞান দিয়া মানুষ ভাষা চর্চা করতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি ওই ভাষা চর্চার বিপরীতে তার নবীকে নবুয়ত দিয়া কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন তো দেখি, আরব দেশের মক্কার কাফির কুফাররাই কিতাবের সাথে কেউ পারবেনি? সম্ভব না এটা। আরবি ভাষার চর্চা শুরু হয়ে গেল। নবী আমার আসলেন দুনিয়ার মধ্যে, নবুয়ত পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক একটা সাহিত্যের ভাষা দিলেন। এই ভাষার উপর প্রত্যেক যুগে এক একটা ভাষার এক একটা স্বর্ণালী যুগ চলে। বাংলাদেশের মধ্যে আজ থেকে 50 বছর আগে অথবা 40 বছর আগে ভাষার যেই চর্চা ছিল, এই যুগে আইসা কিন্তু বাংলা ভাষার চর্চা একটু বিপরীত হয়ে গেছে। অক্ষর পরিবর্তন হয়ে গেছে, অক্ষর কমে গেছে, কিছু অক্ষর ব্যবহার হয়। তার মানে বোঝা গেল প্রত্যেকটা ভাষা লয় আছে, ক্ষয় আছে, আছে কিনা না? প্রত্যেকটা ভাষা সংশোধন হয়, সংশোধন হয়, যুক্ত হয়, আবার শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এমন একটা সাহিত্য দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত এই সাহিত্য চর্চা করে মানুষ কোনোদিন ক্লান্ত হবে না। মানুষ কোনোদিন ক্লান্ত হবে না। সাহিত্য চর্চায় কোরআনুল কারীমের এক একটা আয়াত থেকে নিতে থাকবে, নিতে থাকবে। একটা আয়াত থেকে যুগের পর যুগ মানুষ নিবে, তবে তৃপ্তি পাবে, তৃপ্তি পাবে, ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ আছেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার মধ্যে যখন পাঠাইছেন, সব থেকে বড় মুআজিজা দিয়ে পাঠাইছেন পবিত্র কোরআন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর সব 2 নম্বরে মুআজিজা দান করেছেন হাদিস। কি দান করেছেন? হাদিস। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, 2 নম্বর হচ্ছে রাসূলের কথা এবং আল্লাহর কথা, দুইটা মিশ্রিত হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক আদেশ করছেন, তো এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে আল্লাহ পাকের কথা, হাদিসে কুদসির কথা, আর কিছু কথা আল্লাহ রাসূলের কথা,
দুইটাই সমন্বিত হইয়া একটা হাদিসের কিতাব। আর আল্লাহ পাকের কালামের মধ্যে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো নবী রসুলদের কোনো কথা আছে? কথা আছে মানে আল্লাহ রসুল, আল্লাহ পাক ব্যতীত এই কোরআনকে অন্য কেউ তৈয়ার করে। মায়ার নবী আমার কোরআনুল কারীমের চর্চা, মক্কার আবু জাহেলের গোষ্ঠীর সামনে কোরআনের প্রচার। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদের রবের কালিমা যে কোরআন যে মুহাম্মদের উপর নাজিল করেছেন, এই কোরআনের আওয়াজ যদি আমরা বন্ধ না করি, এই কোরআন চর্চা যদি আমরা বন্ধ না করি, তাহলে আমার মতবাদী দলেরা একের পর এক যেতে যেতে শূন্যের কৌটায় চলে আসবে। কি করা যায়, কি করা যায়? আবু জাহেল মায়ার নবীকে ডাক দিয়া বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাতিজা আমার, তুমি কোরআনুল কারীম আসমানি কিতাব, এই কিতাবের কোনো চর্চা তুমি মক্কার মধ্যে করতে পারবা না। তুমি কি চাও? গাড়ি চাইলে গাড়ি দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, ধন চাইলে ধন দিব, সুন্দর নারী চাইলে নারী দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব। এরপরেও তুমি তোমার রবের কালিমার প্রচার, তোমার রবের কোরআনের প্রচার বন্ধ করে দাও। পারবেনি? পারছেনি কোনদিন? মুহাম্মদ, বন্ধ করো তোমার কোরআনের আওয়াজ। নম্র ভাষায় বলতেছে, ঠান্ডা ভাষায় বলে। দেখে মুহাম্মদ নি তার রবের কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় কিনা। আয়ের নবী আমার আবু জাহেলকে ডাক দিয়া বললেন, ও আবু জাহেল, কথা স্পষ্ট শুনে নাও। আমি যদি এই মুহূর্তে চাই উহুদ পাহাড়টা স্বর্ণের টুকরা হয়ে যাক, আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ নাই? এটা পারবেন কিনা? পারবেন না। ও আবু জাহেল, তুমি কিসের সম্পত্তির অহংকার করো? কিসের সম্পত্তির দোহাই দেখাও? তুমি, আমি যদি চাই এই দুনিয়ার থেকে সব থেকে বড় সম্পদওয়ালা আমি হব, তুমি কিসের ক্ষমতার বড়াই দেখাও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলিম জাহানের নবী হিসাবে, নেতা হিসাবে পাঠিয়েছেন। তোমার মতো দুনিয়াদার নেতার আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই। আবু জাহেল চিন্তা করতেছে, মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যায় না। আবু জাহেল আবার মুহাম্মদের বিপক্ষে সমস্ত মক্কার কাফের কুফফারদেরকে লেলিয়ে দিল পুরস্কারের ঘোষণা। কে আসো মুহাম্মদের গর্দানটা কেটে নিয়ে আসবা? বলে, যারা মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসতে পারবা তাদের জন্য আমি 100 লাল উটের পুরস্কারের ঘোষণা করলাম। তদানীন্তন সময়ের সব থেকে দামি যানবাহন ছিল লাল উট। কি উট? লাল উট ছিল সব থেকে দামি যানবাহন। আবু জাহেল মক্কার মাটিতে ঘোষণা করতেছে, কই কে আসো আমার দল, আমার মতবাদী দলের লোকেরা আসো, মুহাম্মদের গর্দানটা কেটে নিয়ে আসো। তোমরা 100 উট পাইবা, 100 উট পাইবা। 100 উটের ঘোষণা করে পর্যন্ত মুহাম্মদকে কালিমার থেকে দমানো যায় না, দমানো যায় না। এবার আবু জাহেল চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। মুহাম্মদকে তো নানায়া বিনায়া মুহাব্বতের সুরে বললাম, বন্ধ করে না। মুহাম্মদকে হত্যার হুমকি দিলাম, এরপরে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে না। সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। আমার মতবাদী দলেরা সাহাবাই কেরাম নবীর হাতে কালিমা পড়ে সাহাবী হয়ে যাচ্ছে। আবু জাহেলের মাথা গরম হবে কিনা? হবে না। কারণ আবু জাহেল ছিল অহংকারী। আবু জাহেল জানতো মুহাম্মদের ধর্মটাই সত্য, এরপরে কেন মানত না? বলে তাকে মানুষ নেতা ভাবে, নেতা বলে আখ্যায়িত করে। এই জন্য আবু জাহেলকে যখন হত্যা করা হয়, হত্যা করার সময় আবু জাহেল মৃত্যু জীবন যায় পরিস্থিতিতেও যেই সাহাবী তাকে হত্যা করেছিলেন, ওই সাহাবীকে ডাক দিয়া বলতেছিল, তুমি যখন আমার গলাটা কাটবা একটু লম্বা করে কাটবা, যাতে বড় না হয় উপর দিয়া, মানুষ যাতে গলা দেখলে বুঝতে পারে এটা আবু জাহেলের গলা। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, তার অহংকার মৃত্যুর সময় পর্যন্ত তার অহংকার ছিল। মৃত্যুর সময় পর্যন্ত তার অহংকার ছিল।
মায়ার নবী আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জাহেল একের পর এক বিভিন্ন পুরস্কারের ঘোষণা করে। সর্বশেষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিল, ও ওমর, তুমি সারা মুহাম্মদের গর্দান কেউ কেটে নিয়ে আসতে পারবে না। যাও মুহাম্মদের গর্দানটা কেটে নিয়ে আসো। ওমর যখন মায়ার নবীর গর্দানটা কেটে নেওয়ার জন্য যায়, মায়ার নবীর চেহারার নূর ও তাজাল্লিয়াত দেখে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে লস হয় সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা কথাগুলো দিল দিয়া বুঝবেন। আবু জাহেল বলল, হায় হায়, আমার ডান হাত শক্তি সব থেকে বড় যে ছিল ওমর, এই ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? দারুন নদওয়া নামক সংসদ ভবনে এমপি মন্ত্রীদেরকে নিয়ে সমস্ত নেতাদেরকে নিয়ে জরুরি পরামর্শের মধ্যে বসলো। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত, কে পরামর্শ দিবা মুহাম্মদকে কেমনে দমন করা যায়। এক একজন এক এক ভাবে বিভিন্ন রকমের পরামর্শ দেয়। আবু জাহেল বলে, তোমাদের সবার পরামর্শ ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, কারণ আমি মুহাম্মদকে কম বোঝাই নাই, হাতে পায়ে দইরা বুঝাইলাম, আমি তাকে হুমকি দিয়া বুঝাইলাম। যত হুমকি দেই দেখি আর আমার দলের বড় বড় লিডাররা মুসলমান হয়ে যায়। যত হুমকি দেই দেখি আমার চতুর্দিকে বিপদ, ডানে তাকাই বিপদ, বামে তাকাই বিপদ, সামনে তাকাই বিপদ, পিছনে তাকাই বিপদ। ওমর তো পাঠাইছিলাম মুহাম্মদের গর্দানটা কেটে নেওয়ার জন্য, এবার সে দেখা যায় ওই তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য আগায় আসে। কোরআনের পাওয়ার কত! ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এই কোরআনকে দমানোর কোনো ক্ষমতা কারো আছে? আর আওয়াজ দেওয়ার আছে? কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছেন। যত তামাশা করুক আর চক্রান্ত করুক, কেউ পারবে? দারুন নদওয়া নামক সংসদ ভবন পরামর্শ গ্রহণ করলো, তাহলে কেমনে মুহাম্মদকে ঠেকানো যায়। আবু জাহেল পরামর্শের মধ্যে চূড়ান্ত পরামর্শ ফয়সালা করলো, বলে মুহাম্মদকে আটকাতে হলে বর্তমান তদানীন্তন সময়ের সব থেকে বড় সাহিত্যিক যে আছে, জাদুবিদ্যা যার জ্ঞান আছে, তাকে তোমরা মক্কার মধ্যে নিয়ে আসো, মুহাম্মদকে ঠেকাতে হবে। কারণ আমরা হুমকি দুমকি দিয়া ঠেকায়া দেখছি আমাদের বিপদ। পায়ে হাতে দইরাও মুহাম্মদকে পারলাম না কোরআনের চর্চা থেকে বিরত রাখতে। এখন আবার আমরা যদি আরো কঠিন আকারে তার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করি, আমি একটাও লোক খুঁজা পাবো না। তোমরা নেতা বইলা ডাকার মতো কাউকে পাবো না। আমার জীবন নাশকের শঙ্কা আছে। কি করা যায়, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, পয়গম্বরকে মারার জন্য তারা পরামর্শ করে, মিটিং করে। কত বড় পাঠা তার দিলের মধ্যে হয়েছে, চিন্তা করে। মারবে কারে? নবীকে মারবে। এটা সহজ কথা বলেন নাকি? এটা সহজ? তো সহজ না। এবার কাকে আনা যায়? কোত্থেকে আনা যায় জাদুবিদ্যা? কোত্থেকে আনা যায় সব থেকে বড় সাহিত্যিক? কই পাওয়া যাবে? তখন তারা চিন্তা করতে 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 একজন জাদুবিদকে নিয়ে আসলো। বড় একজন জাদুবিদ্যার গুণ তার ভিতরে আছে। তার নাম হচ্ছে জামাআত। এই মুলুকে ইয়ামান থেকে একজন বড় জাদুবিদকে নিয়ে আসলো। তার নাম হচ্ছে জামাআত। এই জামাআতকে মক্কার মাটিতে আনার পর আবু জাহেল ডাক দিয়া বলতেছে, ও জামাআত, মুলুকের সব থেকে বড় জাদুঘর, আমি তোমাকে এই কারণে আমি মক্কার মাটিতে আনলাম, তোমাকে আহলান সাহলান দিয়া আমার মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবান থেকে এমন কিছু কবিতা বের হয়, জাদুবিদ্যা বের হয়। এই জাদুবিদ্যার আকর্ষণে আকর্ষিত হইয়া তারা আজকে একের পর এক আমার মতবাদী দলেরা মুসলমান হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যাকে, এই কবিতাকে
এই ভাষা চর্চাকে বন্ধ করতে হবে, তুমি ঠেকাতে হবে। এবার জামাত ডাক দিয়া বলতেছে, কই মুহাম্মদ, নিয়ে আসেন। মায়ার নবীকে ডাক দেওয়া হলো। মায়ার নবীকে ডাক দেওয়ার পর এবার আবু জাহেল ডাক দিয়া বলে, এই হচ্ছে মুহাম্মদ, আমাদের বিরোধিতা করে, তাকে তুমি দমন করার যত প্রচেষ্টা আছে সব চালিয়ে দাও। এবার জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার জাদুবিদ্যা তুমি সবার আগে প্রচার করে দাও, বলে দাও তোমার আসমানি কিতাব, রবের আসমানি কিতাব থেকে তুমি তেলাওয়াত করা শুরু করো। মায়ার নবী আমার ডাক দিয়া বলো, জামাত আমি পরে বলবো, আগে তুমি বলো তোমার জাদুবিদ্যা যত জ্ঞান আছে, যত কিছু আছে, চর্চা আছে, সব দিয়া দাও, এরপরে আমি বলবো। এবার জামাতকে রসুল পিরাপিরি করতেছেন, তুমি বলো। আবার জামাত বলতেছে, না মুহাম্মদ তুমি বলো। এক পর্যায়ে মায়ার নবী আমার কোরআনুল কারীম থেকে মায়ার নবী আমার তেলাওয়াত করা শুরু করলেন। যখন নাকি জামাত সবাই মায়ার নবীকে চেপে ধরেছে, তো আপনি আগে আপনার কোরআনুল কারীম থেকে জাদু দেখানো শুরু করেন, যেই জাদু দিয়া আপনি সমস্ত মক্কার কাফেরদেরকে মুসলমান বানায়া দিচ্ছেন। এমন কোন জাদু, এই জাদু দিয়া আপনি আমাদেরকে কালাম শোনান। মায়ার নবী আবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। এই কালাম কার? মুহাম্মদের মায়ার নবীর মুখের মধ্যে জাদু দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। এই জাদু কি কোনো দুনিয়ার কোনো জাদুর যন্ত্র মন্ত্র নাকি? কথা বলেন না কেন? মায়ার নবী আমার আয়াতের পর আয়াত তেলাওয়াত করে, পৃষ্ঠার পর পৃষ্ঠা তেলাওয়াত করে, এবার পারার পর পারা তেলাওয়াত করে, সূরা যায়। মায়ার নবী তেলাওয়াতে আকর্ষিত হইয়া লক্ষ লক্ষ মক্কার কাফের কুফাররা স্থির হয়ে গেল, থবম্ব হয়ে গেল। মায়ার নবী আমার তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। মুলুকে আমিন থেকে যেই জাদুবিদ্যার সব থেকে বড় জ্ঞানী জামাত আসলো, এই জামাত ডাক দিয়া বলতেছে, নবী আমার, ও মুহাম্মদ, তেলাওয়াত কেন বন্ধ করলেন? তেলাওয়াত আবার শুরু করেন, কারণ এই তেলাওয়াতের মতো মজা আমি আর কোথাও পাই না। মায়ার নবীকে তেলাওয়াত করার পিরাপিরি করতেছে। মায়ার নবী আবার তেলাওয়াত করা শুরু করলেন। কোরআনুল কারীমের বিভিন্ন সূরা থেকে মায়ার নবী তেলাওয়াত করতেছে। মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য মানুষ এতটা মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, এক নিঃশ্বাসে 2, 4, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত তেলাওয়াত করে কিনা করে না। আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে দেখতে পাবেন, কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করার সময় তেলাওয়াতের এতটা আকর্ষিত হয়, মানুষ আল্লাহু আকবার চিৎকার দিয়ে সবাই দাঁড়ায়া তাকবীর দেওয়া শুরু করে। শুনছেন নি আপনারা? এরকম পাগল হয়ে যায়। কোরআনের এত মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উপর কোরআন নাযিল করেছেন, তার কণ্ঠ কত মজা। আল্লাহু আকবার। মায়ার নবী আমার তেলাওয়াত করতেছেন। জামাতের চোখ থেকে ফুটা হইয়া পানি বের হওয়া শুরু হলো। এবার মায়ার নবী তেলাওয়াত বন্ধ করে ডাক দিয়া বললেন, ও জামাত, তুমি তো আমার তেলাওয়াত বন্ধ করার জন্য কোরআনের এগনিষ্ঠে তুমি আমার সামনে দাঁড়িয়েছ।
কেন তোমার চোখ দিয়া ফুটা 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 হইয়া পানি বের হয়? ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি জীবনে তো বহু আসমানি কিতাব রিচার্জ করছি, তাওরাত করলাম, জবুল করলাম, ইনজিল করলাম, বহু উপন্যাসের বই পড়লাম, বহু গল্পের, বহু কবিতার বই পড়লাম, বহু আমি নাটক দেখলাম, বহু কিছুই দেখলাম, বহু কিছুই শুনলাম। পৃথিবীর শ্রেষ্ঠ 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 শিল্পীদের থেকে আমি গান শুনলাম, কিন্তু আপনার মতো আপনার জবান থেকে আসমানি কিতাবের তেলাওয়াতের এত মজা, এত মজা আমি এই দুনিয়ার মধ্যে আর কোনোদিন পাই নাই, সামনে পাবো কিনা জানি না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, এই লক্ষ লক্ষ কাফেরদের সামনে আমি ওয়াদাবদ্ধ হলাম। মায়ার নবী আমার হাতটা বাড়ায়া দেন, আমি তেলাওয়াত শুনে যা বুঝলাম এটা মানব রচিত কোনো কালাম না, এটা লৌহে মাহফুজ আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভুল ধরতে যে যারা চেয়েছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনে হয় মিনিমাম 5 থেকে 6 জুম্মা আগে কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম। পৃথিবীর মধ্যে কিছু দার্শনিক, কিছু গবেষক, কিছু ইঞ্জিনিয়ার, কিছু ডক্টর, কিছু ডাক্তারদের ইতিহাস আমি বলেছিলাম। কালিমা শুনে, কালিমা পড়ে, কোরআন শুনে, কোরআনের চর্চা করে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আপনারা কি জানেন কিনা জানেন? স্মরণ আসেনি আপনাদের? চিন্তা করে দেখেন, যেই জামাত আসছিল কোরআনকে বন্ধ করার জন্য, রসুল নায়ক নাকি মুখ থেকে জাদু দিয়া মানুষকে আকৃষ্ট করে, এইটা বের করার জন্য এবং রসুলের কোরআনকে দমন করার জন্য সে আজকে মক্কার মাটিতে আসলো। আর রসুল কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, আর রসুলের জবান থেকে সে কালিমা পড়ে, কোরআন শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আনানে খুদ বদসতে খাজাদাদা। আল্লাহু আকবার। কোরআনের দাম আছে কিনা নাই? আর আওয়াজ দিয়া বলেন, এই কোরআনের বিপক্ষে কেউ লেগে পারবেনি? পারছেনি? কেউ পারে নাই। তাতারিরা যখন ইরাক দখল, মুসলমানদের তো সবার সর্বশ্রেষ্ঠ মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল ইরাক। এই ইরাককে দখল করার জন্য তাতারিরা যখন নাকি ইরাকের মধ্যে প্রবেশ করলো, ইরাকের মধ্যে প্রবেশ করার পরে এবার গোটা ইরাকের মধ্যে যত কোরআনুল কারীমের কপি আছে, সমস্ত কপিগুলা তারা একত্রিত কইরা দজরা এবং ফুরাত নদীর মধ্যে তারা ব্রিজ বানিয়ে দিয়েছে, স্তূপ করে, এমন ভাবে নদীর এপাশ থেকে অপাশে তারা যায়। নাউজুবিল্লাহ। কি দিয়া বানাইছে? কোরআনুল কারীমের কপি দিয়া তারা দজরা এবং ফুরাত নদীর মধ্যখানে ব্রিজ বানানোর জন্য কোরআনকে স্তূপ করে দাঁড়িয়েছে। এবার ইতিহাসবিদরা বলেন, ইতিহাস সাক্ষী, 2টা মাস পর্যন্ত কোরআনুল কারীমের পৃষ্ঠার কালির কালোর কারণে নদীর মধ্যে প্রায় 2 মাস যাবত ওই নদীর সমস্ত পানি কালো ছিল, কালোর মতো, একদম ঝর্ণার মধ্যে ঝর্ণা জীবক যেভাবে যায়, নদীর জোয়ার যেরকম যায়, ঠিক ওইভাবে পানি দেখা যায় না, পানি দেখা যায় না, কালো দেখা যায়, কালো দেখা যায়, বহু দূর থেকে কালো দেখা যায়। বিভিন্ন দেশ থেকে কালো পানি পায়। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে কেন কালো পানি? এবার ইতিহাসবিদরা বলেন, তারা গবেষণা করতে করতে এই মূল সূত্র বের করার জন্য তারা যখন তা তালাশ করা শুরু করলো, তখন দেখে দজরা এবং ফুরাত নদীর মধ্যখানে যেই ব্রিজ বানিয়েছিল সমস্ত কোরআনুল কারীমের কপি দিয়া, ওই কোরআনুল কারীমের কপির পৃষ্ঠার কালো, কালির কালো দ্বারা সমস্ত নদীর পানি কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ আসেনি? ঈমানি তাকিদে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, পবিত্র কোরআনুল কারীম ইরাকের মধ্যে একটাও নাই। ইরাকের মধ্যে কোনো কোরআনুল কারীমের কপি নাই। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি,
কোরআনুল কারীমের কপি যদিও বন্ধ করা হয়, কিন্তু পাঁচ মুসলমান সন্তানদের 5 বছর 6 বছরের সন্তানদের বুকের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ আছে কিনা নাই? মুহাম্মদের উপর যেই কালিমা, যেই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করছেন, ওই বুকের মধ্যে ধারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মায়ার নবী দোয়া কইরা তার উম্মতদের জন্য সহজ করে দিয়েছেন। আর ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহ, আমি যখন আমার দিলের মধ্যে কোরআনকে আমি হেফাজত করলাম, আমি মুখস্থ করে রাখছি, ওগো আল্লাহ, আমার উম্মতদের দিলের মধ্যেও অন্তরের মধ্যেও পবিত্র 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করার যোগ্যতা দান করো। বলেন তো দেখি, ইরাক দেশটি এখনো আছে কিনা নাই? কোরআনুল কারীম আছে কিনা নাই? হাফেজ আছে কিনা নাই? সিরিয়ার মধ্যে তদানীন্তন সময়ে কমিউনিজম যখন প্রতিষ্ঠা হয়, কমিউনিজম প্রতিষ্ঠা হওয়ার পরে পবিত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো। পুরা ইরাক, পুরা রাশিয়ার মধ্যে কেউ পবিত্র কোরআনুল কারীমের কোনো কপিও রাখতে পারবে না, আয়াত কোরআনুল কারীমের কোনো চর্চা হতে পারবে না। যেই করে, যেই প্রতিষ্ঠানে, যেই জায়গায় যেই ব্যক্তি কোরআন চর্চা করবে তাকে ফাঁসি দেওয়া হবে। তাকে একা ফাঁসি দেওয়া হবে এমনটা নয়, তার সমস্ত ফ্যামিলিকেও ফাঁসি দেওয়া হবে। এই বয়স সবাই কোরআন তেলাওয়াত করা, কোরআনের চর্চা করা বন্ধ করে দিয়েছে। তারা সমস্ত কোরআন কপিকে সব একত্রিত করে ফেললো। মুসলমান সন্তানদের হাতে, মুসলমানদের হাতে কোরআন নাই, কোরআন নাই। হঠাৎ একদিন তালাশ করতে করতে এক মুসলিম সন্তান কোরআন না পাওয়ার ব্যথা সহ্য করতে পারতেছে না, কিন্তু তার ঘরের মধ্যে একটা কোরআনের পৃষ্ঠা ছিঁড়া ছিল, ওই পৃষ্ঠাকে সামনে রেখে চুমু খায় আর আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, কতদিন হয় আপনার কোরআন তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত করতে পারি না, এই ব্যথাও সহ্য করতে পারি না, আল্লাহ সহজ করে দাও, সহজ করে দাও। এইভাবে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। হঠাৎ করে তালাশ চিন্তা তার ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে ঢুকার পর এবার ডাক দিয়া বলে, হে, তোর হাতের মধ্যে কি? এবার হাত থেকে যখন আয়াত কোরআনের পৃষ্ঠা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর কমিউনিজমের সেই তদন্ত কমিটির মানুষরা তাকে তার ঘর থেকে বের করে খোলা আকাশের নিচে হাজার হাজার লক্ষ মুসলমানদের সামনে তাকে ফাঁসি দিয়া দেয়, ফাঁসি দিয়া দেয়। ও মুসলমান বন্ধু, নারায়ণগঞ্জের মুসলমান, বলেন তো দেখি, আজও পর্যন্ত যদিও ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, যদিও কোরআনুল কারীমকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এরপরেও কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? বরঞ্চ দেখা যায় বর্তমান জামানায় আসার পর মুসলমানদের মধ্যে সব থেকে বেশি চর্চা হচ্ছে কোরআন চর্চা। কথা বলেন, সব থেকে বেশি চর্চা হচ্ছে কোরআন চর্চা। মুসলমান সন্তানদের যদিও স্কুলে পড়ায়, কলেজ ভার্সিটিতে পড়ায়, তবে মনে মনে চিন্তা থাকে, আমার ছেলেকে যদি একটু কোরআনের শিক্ষা দিতে পারতাম। এই জন্য মক্তবে পাতায় অথবা বাসায় না কোনো হুজুরকে প্রাইভেটের মাধ্যমে কোরআন শিক্ষা দেয় কিনা দেয় না। মুসলমানকে যত আঘাত করা হবে, মুসলমানের বিরুদ্ধে যত আক্রমণ করা হবে, তত বেশি কোরআনের পাওয়ার বাড়বে কিনা বাড়বে না? ব্রিটিশরা ভারতবর্ষের মধ্যে মুসলমান খেদাও আন্দোলন করলো, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলা ভেঙে দিল, মসজিদগুলা ভেঙে দিল। এবার সমস্ত আলেমদেরকে ভারতবর্ষের প্রত্যেকটা গাছের সাথে, পাটা গাছের সাথে বেঁধে মাথাটা মাটির দিকে দিয়া প্রায় 30,000-ও বেশি ওলামায়ে কেরামকে বেঁধে রাখছে। বলেন তো দেখি, বর্তমান যুগে ওলামায়ে কেরাম আছে কিনা নাই? বর্তমান যুগে কোরআন আছে কিনা নাই? বর্তমান যুগে কোরআনের ধারক বাহক আছে কিনা নাই? নমরুদ নবীর বিরুদ্ধে আক্রমণ করেছে, ফেরাউন নবীর বিরুদ্ধে আক্রমণ করেছে, সাজ্জাদ নবীর বিরুদ্ধে আক্রমণ করেছে, আবু জাহেল নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আক্রমণ করেছে। কেউ পারছেনি? কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আওয়াজ দেয়া বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? হে বাতিল গোষ্ঠীরা, হে মুনাফিকের দলেরা, ও মুসলিমের দলেরা, এ মুসলমান শত্রুরা, তোমরা যদিও আজকে আব্বাসিয়ার চরমুনাইকে ডিবাদ করতে চাও, তোমরা যদিও আলিয়া কওমকে ডিবাদ করতে চাও, যদিও তোমরা মানহাজি এবং কওমির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাও, যদিও তোমরা মাযহাবি আর লা মাযহাবির বিরুদ্ধে ফাটল সৃষ্টি করতে চাও, সুন্নি ওয়াহাবির বিরুদ্ধে ফাটল সৃষ্টি করতে চাও, ইতিহাস থেকে সাক্ষী নাও, ইতিহাস থেকে সাক্ষী নাও। তোমরা এই প্রচেষ্টা তোমরা করতে 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 বেশ ব্যর্থ হবা। যখন নাকি কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করবা, হাদিসের বিপক্ষে, রসুলের খতমে নবুয়তের চাদর নিয়ে তোমরা টানাটানি করবা, তখন রসুলের কুয়ার মতো সমস্ত মুসলমানদের গুরা একত্রিত হয়ে যাবে। চরমুনাই আর আব্বাসী বুঝি না, কওমি আর আলিয়া বুঝি না, কেউ বুঝি না, সবাই একত্রিত হইয়া তোমাদের বিরুদ্ধে এমন তীব্র আন্দোলন শুরু করব, দেশ থেকে পালাইবার কোনো জায়গা পাইবা না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা তুতি নিয়ে জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। মুসলমানকে দমানোর চেষ্টা করবা, মগর মুসলমানকে দমানো যাবে? কথা বলেন, যাবে? আজকে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লাগায়া দেয়। আজকে মুসলমানদের আত্মশুদ্ধির জায়গা, কেন্দ্রবিন্দু আজকে মারকাজগুলোকে বন্ধ করার ঘোষণা করে দেয়। আজকে মুসলমান জাতির সব থেকে বড় দারদবাহক, কোরআনের সব থেকে বড় দারদবাহক উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখে। এই কথা বলেন না কেন? উদ্দেশ্য কি? কোরআন ঠেকাও, হাদিস ঠেকাও, ইসলাম ঠেকাও, উদ্দেশ্য একটাই। এই জন্য দেখা যায় চরমুনার ময়দানে যাওয়ার পর বহু দাড়িওয়ালা, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়েছে কিনা হয় না। আমার এক মুসল্লি গতকালকে আমার রুমের মধ্যে যায়া বলতেছে, হুজুর আমি কিন্তু যেভাবে দাড়ি দেখতেছেন, পাঞ্জাবি দেখতেছেন, আমি ওইভাবে ছিলাম না। আমার অবস্থা ছিল ভিন্ন একটা পরিবেশের মধ্যে আমি ছিলাম। 40-50 লক্ষ টাকা সব উদাও করে ফেলেছি ভিন্ন একটা জগতে। আজকে আমি যখন নাকি চরমুনার নিসবতের দাওয়াত পাইলাম, চরমুনার মাঠে গেলাম। চরমুনার মাঠে যাওয়ার পর হুজুর আমার জবানের মধ্যে দাঁড়িয়ে মুখ থেকে মিথ্যা কথা, মুখ থেকে সিগারেট, ধূমপান আমি একদম বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আজকে আমিও শরীয়তের মধ্যে চলার চেষ্টা করি, আমার বিবিদেরকে, সন্তানদেরকেও চলার চেষ্টা করা, এটা আমার মুসল্লির কথা। অথচ দেখা যায় আল্লামা আব্বাসী দামাত বারাকাতুহু জ্ঞানী লোক, গবেষক লোক, তার দ্বারা ইসলামের ফায়দা হচ্ছে কিনা হচ্ছে না? কথা বলেন না কেন? আজকে দেখায় ইহুদিরা, মুনাফিকরা, বেঈমানরা, ইহুদিদের দ্বারা এবং দেখা যায় চরমুনাই এবং আব্বাসীর বিরুদ্ধে এমন ভাবে ষড়যন্ত্র গড়ে তুলছে, উদ্দেশ্য একটাই, কোরআন ঠেকাও, হাদিস ঠেকাও, ইসলাম ঠেকাও, ঠিক কিনা? বলেন। যত কিছু করেন রসুলের গুড়ার মতো, কিন্তু আমরা চরমুনাই এক, আমরা আহলে হক, আমরা বাতিল করা যাই কোন যাকে যা বোঝান না কেন, চরমুনাই ওয়ালারাও এক হয়ে যাবে, আব্বাসী ওয়ালারা এক হয়ে যাবে, মাদ্রাসা ওয়ালা আলিয়া ওয়ালারা এক হয়ে যাবে, কওমি ওয়ালারা এক হয়ে যাবে, হেফাজত ওয়ালারা এক হয়ে যাবে, তাবলীগ ওয়ালারা এক হয়ে যাবে। এরপর ওই দেশের মধ্যে ইসলামের বিপক্ষে কাউকে দাঁড় করাতে দেওয়া হবে? হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা?
কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, বলবো, সেবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি হয়, ঠিক কিনা? আজকে মুসলমানকে সহযোগিতার নামে আজকে ইহুদিদের বিভিন্ন চক্র উত্তরবঙ্গে পার্বত্য পাহাড় অঞ্চলে, চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে আজকে 10,000 20,000 টাকার বিনিময়ে একটা গরু ক্রয় দেওয়ার বিনিময়ে আজকে মুসলমান থেকে অমুসলিম বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে দেখলাম ইহুদিদের দলকে বাংলাদেশের মধ্যে শক্তিশালী করার জন্য ভিন্ন একটা রেডিও চালু করছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই রেডিওর যে আপনার এই যন্ত্র যেটা আছে মোবাইল, আগের যুগের আপনার টেলিফোনের মতো একটা যন্ত্র আবিষ্কার করছে। এটা শুধুমাত্র যারা ইহুদি হয়েছে, অমুসলিম হয়েছে, শুধু তারাই ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কোথায় আছি? আজকে তো আমরা মনে করছি সকালে বের হয়েছি ব্যবসায়, আবার সন্ধ্যায় বাসায় ফিরবো। মুসলমানেরা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে পৃথিবীর থেকে নিষ্পেষিত করার জন্য, বাংলাদেশকে উধাও করার জন্য একের পর এক গভীর ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্র কোথায় আছেন? মার খাওয়া শুরু হইলে শুধুমাত্র মুসলমান আলেমরা শুধু মারি খাইবে না, আলেমরা শুধু জেলখানা যাইবে না, সূচনা মাত্র। সূচনা কি মাত্র? এটা উলামায়ে কেরাম জেলখানায়, অথবা আজকে ইসলামের বিপক্ষে যারা কথা বলতেছে তারা আজকে ইসলাম ও জাতির বিরুদ্ধে আজকে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিচ্ছে, আর উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিচ্ছে। এটা শুধুমাত্র কেবলমাত্র সূচনা। মার খাওয়া যখন শুরু হবে, আলেমদের পরে আপনাদেরও সাইজ করা শুরু হবে। কথা কন না। আরে মায়ানমারে মুসলমানদেরকে, আলেমদেরকে আগে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এরপরে সাধারণ জনগণকে মাইক দিয়ে বাংলাদেশের মতো একটা দয়ালু রাষ্ট্রে এসে আশ্রয় গ্রহণ করছে। আমরা কই যাবো? একদিকে বঙ্গোপসাগর আর সাগর, তিন দিক খোলা, তিন দিকে দালালরা বসে আছে। কথা বল। চতুর্দিকে দালালরা বসে আছে, যাওয়ার কোনো জায়গা নাই, পাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য মুসলমান, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলতেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর কোন অমুসলিম, কোন বাতিল ফেরকা, কোন বেদিন বেঈমান তোমাদের উপর আক্রমণ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি যেই দুই জিনিস তোমাদের সামনে রেখে গেছি, তারাক্তু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আল্লাহ পাকের কালাম এবং আমার সুন্নাত আঁকড়ে ধরবে কঠিন ভাবে, ততদিন পর্যন্ত কোন কাফের কুফার অমুসলিমরা কোরআন এবং মুসলমানের বিরোধিতা করতে পারবে। এই জন্য মুসলমানদেরকে বলতেছি, আজকে যে আমি এখানে বসলাম, শুধুমাত্র সম্মান আমার বয়সের দিকে না, আমার চেহারার দিকে না, আমার পোশাকের দিকে না, শুধুমাত্র কেবলমাত্র এই সম্মানটা কোরআনের জন্য। কিসের জন্য বলেন? কোরআনের জন্য এই সম্মান। সুতরাং আমিও তো একটা ছেলে, মায়ের সন্তান, আমিও তো একটা বাবার সন্তান। আপনাদের কি মন চায় না যে এই চেয়ারের মধ্যে বসে আপনার ছেলেও কোনো না কোনো মসজিদে, আমাদের থেকে বড় মসজিদে যাইয়া কোরআনের প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, কোরআন থেকে কোরআনের বাণী শোনাবে, আর মানুষ বয়ান শুনে শুনে চোখের পানি ফালাইয়া গুনাহ থেকে তাওবা করে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। চান কি আপনারা? সবাই চান? এই জন্য একটা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, হাফেজ বানান, আলেম বানান। ইনশাআল্লাহ আপনার ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আপনার ছেলে আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার ছেলে, আজকে দুঃখ লাগে, আক্ষেপ লাগে, গত এক সপ্তাহ রিচার্জ করে যা দেখলাম, বর্তমান সময়ে সব থেকে বেশি ছেলে বাবাদেরকে মারতেছে। ওই দেখেন না, আপনারা দেখেন না মনে হয়? গত কয়েকদিন আগে তো গ্রেফতার করেছে একজনকে, বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে এমন ভাবে মারতে শুরু করছে। আজকে জায়গায় জায়গায় ছেলে বাবাকে মারতেছে। তার কারণ একটাই, কোরআনের শিক্ষা দেন নাই, নৈতিক শিক্ষার জন্য পাগল হয়ে গেছেন। অথচ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার ছেলেকে কোরআনের শিক্ষা দান করো, কোরআনের শিক্ষার প্রতি তোমার ছেলেকে উদ্বুদ্ধ করো, তোমার জীবন শান্তিময় হবে, সুখময় হবে, তোমার ছেলের জীবন শান্তিময় হবে, সুখময় হবে, স্বর্ণের যুগ হবে, স্বর্ণের ইতিহাস হয়ে দাঁড়াবে। তোমার ছেলে তোমার বিপক্ষে কোনোদিন যাবে না, অনিসলামিক কোনো কাজ তোমার ছেলের থেকে হবে না। সুতরাং মুসলমান বন্ধুগণ আমার, যা বুঝলাম এই কোরআনকে যদি আমরা ধরি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সুখ আসবে কিনা আসবে না? আসবে কিনা আসবে না? এই জন্য কোরআনকে ধরবো তো ইনশাআল্লাহ, আলেমকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, উলামায়ে কেরামের জন্য, হকপন্থী উলামায়ে কেরামের জন্য যদি নিজের জীবনকে বিলীন করতে চাই পারবো তো ইনশাআল্লাহ। হকের পথে থাকবেন, জীবন আছে, মৃত্যু আছে, কথা বলেন না কে? দুনিয়াতে যেহেতু আসছি, দুনিয়ার থেকে যেতে হবে, তবে এই দুনিয়ার থেকে যাব হকের উপর দাঁড়িয়ে, পারবো তো ইনশাআল্লাহ। হকের উপর দাঁড়িয়ে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যদি আমরা নিজের জীবনকে বিলিয়ে দেই, শহীদ হয়ে যাই, জান্নাত আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন চর্চা বেশি থেকে বেশি করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আমার বয়ানের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে খাসভাবে আপনাদের কাছে মাপ চাচ্ছি। একটাও কথা আমি কোনো ব্যক্তি কটাক্ষ করে বলি নাই, শুধুমাত্র কোরআনের আজমত, কোরআনের সম্মান। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।